হ্যাঁ বাবা, জানি জানি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি তো সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করেননি, এটা আমি জানি। আমার কথা মতো এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির এই মাখা তরকারিটি এক কথায় দুর্দান্ত। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি কথা দিচ্ছি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটি করতে পারেন। তেলটি গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ভেন্ডিটিকে দিয়ে আমি একটু ভেজে নেব। ভেন্ডিটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু নুন আমি দিয়ে দেব। নুনটিকে দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি একটু সময় ধরে ভেন্ডিটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ভেন্ডিটিকে আমি নামিয়ে নেব। দেখুন ভেন্ডিটি কিন্তু ভাজা হয়ে গেছে। ভেন্ডিটিকে নামিয়ে এক সাইডে রাখবো। ওই কড়াইতে সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। এখন ফোড়নটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। পেঁয়াজটিকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি একটু ভেজে নেব। পেঁয়াজটি কিন্তু দেখুন একটু ব্রাউন কালার চলে এসছে, পেঁয়াজটি আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটিকে দিয়ে পেঁয়াজটিকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন মশলাটি দিয়ে দিচ্ছি। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। রসুন আর আদাটিকে দিয়েও একটু নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটি চলে যায় আদা রসুনের। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরে বাটা, আপনারা কিন্তু জিরের গুঁড়োটিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন হলুদটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব মশলাটিকে। নুন হলুদটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। জিরের বাটিটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটিকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছটিকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে আমি রান্না করে নিয়েছি। মাছটিকে দিয়ে একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবেই। দেখুন আমার চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ভেন্ডিটি আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডিটিকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নেব। এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। আমি ভেন্ডিটিকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আঁচটি কিন্তু একদম কম দিয়ে রাখতে হবে। আমি গ্যাসের ফ্লেম একদম কম করে রেখেছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে তরকারিটি নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমরা ভেন্ডি তো অনেক রকমভাবে খাই, এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, রান্নাটি কিন্তু হয়ে গেছে। রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ছোট ছোট রেসিপি আপনাদের কেমন লাগে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।